Yo, what's up guys? I am Arisiba Sheikh and welcome to my brand new video. আশা করি আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে এতক্ষণ আপনারা বুঝেই গিয়েছেন আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। জি গাইজ, আজকের এই ভিডিওতে আমরা ঘুরতে যাচ্ছি দুবাইল বা ডেমরান যেইটাই বলেন, সেইখানে ঘুরতে যাব। আর সেইখানে গিয়ে আনফর্চুনেটলি আমাদের সাথে ওমর অন ফায়ারের দেখা বাংলাদেশের বেস্ট ফানি ক্রিয়েটর দেখা হওয়ার পর কি হলো তা সবই দেখতে পারবেন। সবার আগে এই জাম থেকে বের হয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলি। ফাইনালি গাইজ, অনেকক্ষণ পর জ্যাম থেকে বের হতে পেরে আমার নিজের তো খুবই ভালো লাগছিল। আমরা এখন চলে যাচ্ছি সোজা ডেমরান বা ডোবাল যেইটা বলেন সেইটার উদ্দেশ্যে, সেই জায়গায় ঘুরতে যাব। আর ফার্স্ট অফ অল আপনাদের গাইজ আগেই আমি বলে নিচ্ছি সরি, আজকের এই ভিডিওতে আমাদের সাথে ওমর অন ফায়ারের দেখা হয় না। আমাদের সাথে ওমর অন ফায়ারের দেখা হয় সেপ্টেম্বর মাসের 11 তারিখে, তাও আজকে থেকে 1 মাস 4-5 দিন এরকম হবে। এতদিন আগে আমাদের সাথে ওমর অন ফায়ারের দেখা হয়। সেই দিন আমি আনফর্চুনেটলি খুবই বাজেভাবে ক্র্যাশ করি, সেই দিন আমি অ্যাক্সিডেন্ট করি। ফুল কাহিনীটা আমি আপনাদেরকে বলছি, আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদেরকে বলি ফুল কাহিনীটা কী হয়েছিল। সেই মুহূর্তে এই কালিয়াকৈরের রাস্তায় 2 লেনের রাস্তা, আমি যাচ্ছিলাম আমার লেন দিয়ে, মানে বাম পাশ দিয়ে। আমি তখন বাসার দিকে ব্যাক করেছিলাম, আর একটা ডিস্ট্রিক্ট বাস যেটা আর কি ডিস্ট্রিক্ট চলে, বাসটা সেই মুহূর্তে যাচ্ছিল। আমি এখন যে লেন দিয়ে যাচ্ছি সেই লেন দিয়ে তখন বাসটা যাচ্ছিল, আর আমি ব্যাক করতেছিলাম তার অপোজিট লেন দিয়ে। আর সেই মুহূর্তে আমার যতটুকু মনে আছে, তার সামনে একটা অটো আর একটা সিএনজি ছিল। সে করলো কি, তার লেন থেকে বের হয়ে আমার লেনতে ঢুকে তিনি ওভারটেক করতে যায়। আর সেই মুহূর্তে তিনি কোনো ডিপার না, কোনো হর্ন না, সে আমাকে দেখেও আমার লেন দিয়ে সোজা চলে যায়। ফুল রাস্তাটা উনি কাভার করে ফেলে, এবং সেই মুহূর্তে আমি কোনো রাস্তার ভিতরে কোনো স্পেস না পেয়ে করি কি, বাম পাশ দিয়ে আমার বাইকটা আমি নামিয়ে দিই। আর সেই মুহূর্তে বাম পাশের রাস্তায় অনেক কেদা ছিল। সেই দিন প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, আর ওই কেদায় পড়ার কারণে আমার গাড়িটা পল্টি নেয়। আর এরপর আমার অবস্থা খুবই বাজে হয়ে যায়, আমার বাইকের ফুট ব্রেক লিভার নষ্ট হয়ে যায়। আমার বাইকটা তখন চালানোর মতো কোনো পরিস্থিতি থাকে না। আমার ফ্রেন্ড তখন আমার বাইকটা রাইড করে, আর আমাদের সাথে একটা 4B ছিল। সেই মুহূর্তে আমি 4Bতে উঠে চলে আসি। আর আপনারা এখন যে বাজারটা দেখতে পারছেন, আমার বাম পাশের যে হোটেলটা, এইখানে আমাদের সাথে ওমর অন ফায়ারের দেখা। আমি উপরে ছবিটা দিয়ে দিয়েছি, দেখেন। আর এই হোটেলে ওমর অন ফায়ার আসছিল খাওয়া দাওয়া করতে। আর আমি সামনের যে ডান পাশের যে হোটেলটা, সেইখানে আমি নিচ্ছিলাম রেস্ট আর কি। আমি অ্যাক্সিডেন্ট করার পর সেইখান থেকে অনেকক্ষণ পর আমরা সেখান থেকে বের হয়ে আসি। আমি 4Bতে করে চলে আসি, আর আমার ফ্রেন্ড আমার GPX রাইড করতে করতে ও চলে আসে। আর এইখানে এসে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, আমার শরীর খুবই দুর্বল ছিল। আমি সকালেও খাওয়া দাওয়া করিনি, আর সেই মুহূর্তে আমার শরীর থেকে অনেক পরিমাণ ব্লাড বের হওয়ার কারণে আমি তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। সেজন্য আমি বলি, দাদা একটু সাইডে থামো, আমি রেস্ট নিব। আর সেই মুহূর্তে আমার যে 4Bর যে রাইডার ছিল, আমি পিলিয়ন হিসেবে ছিলাম তখন ও করে কি, গাড়িটা এক সাইড করার পর আমরা বাম সাইডের যে হোটেলটা থাকে আর কি, যাওয়ার সময় বাম সাইড আর আসার সময় ডাইন সাইড এইরকম আর কি, ওই সাইডের হোটেলটা আমরা তার অপোজিট সাইডের হোটেলটায় বসে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করি। একটু খাওয়া দাওয়া করার পর দেখি আমাদের অপোজিট সাইডের যে হোটেলটা, সেইখানে ওমর অন ফায়ারের হোল টিম, মানে ফুল টিম আসে খাওয়া দাওয়া করার জন্য। তারা আসে, এবং তখন আমাদের এক গ্রুপের আর কি টিমমেট আমাদের একজন দেখে আমাদের সবাইকে বলে ওমর অন ফায়ার। এবং তখনই আমরা ওইখানে যাওয়ার পর তাদের সাথে কথাবার্তা বলি। তাদের সাথে কথাবার্তা বলার পর সেইখান থেকে আমরা খুব তাড়াতাড়ি ব্যাক করি, কারণ আমার শরীরের অবস্থা আরও আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছিলো। আমি দুর্বল হয়ে পড়ছিলাম, আর আমার শরীর থেকে অনেক পরিমাণে ব্লাড পড়তেছিল। আর সেখানে আমরা ফার্মেসি বা কোনো হসপিটাল পাচ্ছিলাম না, সেই জন্য আরও আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো গাইস। আর আরও একবার আপনাদেরকে আমি সরি বলে নিতে চাই, কারণ আজকের এই ভিডিওতে আমাদের সাথে ওমর অন ফায়ারের কোনো দেখা হয় না। আজকের এই ভিডিওটা আমি শুধু ডেমরান বা ডোবাইল এইখানে ঘুরতে এসেছি এইটা নিয়েই বানাইতে চাইছিলাম, বাট আমার ফ্রেন্ড বলে, তোর সাথে যে ওমর অন ফায়ারের দেখা হয়, তুই তো সেইটার কোনো পিকও আপলোড করিস নি, কোনো ভিডিও আপলোড করিস নি। আমি তখন বলি, হ্যাঁ করি নাই, কারণ ওই দিনকার মুড আমার আর ভালো লাগে নাই, এর জন্য করি নাই। আর ওই দিন আমি আর মনেও করতে চাই না, কারণ আমার সাথে খুবই বাজেভাবে সিনটা হয়ে যায়, এর জন্য আমি ওই দিন আর মনেও করতে চাই না। বাট ওর কথাই আজকের এই ভিডিওটা বানানো। আর ওমর অন ফায়ারের সাথে দেখা হয় সেই দিন, এইটার ছবি তো অলরেডি আপনারা দেখেই ফেলেছেন, আপনাদের আর কি বলবো। আর সেই দিন যদি আমার শরীরটা খুবই ভালো থাকতো, বা আমি
সুস্থ অবস্থায় থাকতাম তাহলে অবশ্যই তার সাথে ভিডিও করতাম। আর এইটা সম্ভব হয় নাই কারণ আমি খুবই অসুস্থ ছিলাম। আর আজকে আমরা ড্যামরান ঘুরতে এসেছি বা ডোবাইল, আমি এইটার নাম সঠিক জানি না, এটা ড্যামরান না ডোবাইল, আমার ফ্রেন্ড জানে। আর এইখানে ঘুরতে আসার পরই আমার গাড়ির লোকটা দেখেন, সকাল সকালে এসেছি কেউই নাই এখানে, আমি আমার ফ্রেন্ডই শুধু ছিলাম এইখানে। আমার গাড়িটা পুরাই সুন্দর লাগছিল প্রকৃতির মাঝে। আর এখানে আমরা ঘোরাফেরা করি অনেক, তারপরে এখানে ছবি টবি তুলি, এই বাসে ভিডিও টিডিও করি। দেন এইখান থেকে আবার আমি ডিসিশন নিয়ে এখন বাসায় চলে যাব। এখন আমরা এইখান থেকে ব্যাক করব, ব্যাক করার পর আমরা বাসায় চলে যাব। এইখানে ভিডিওটা শেষ করে দেবো, ভিডিওটা লং করব না। আর আবারও গাইস সরি বলে নিচ্ছি আপনাদের সাথে একটা মিথ্যা কথা বলার জন্য, কিন্তু আপনারা তো এতক্ষণ দেখেই ফেলেছেন যে আমাদের সাথে ওমান ফায়ারের কি দেখা হয়েছে কি হয় নাই। তো গাইজ এইখানে ভিডিওটা শেষ করে দেব, আশা করি ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, সেই পর্যন্ত আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ গাইজ, সি ইউ সুন।